গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনার লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে রোববার, এখন তোমার বাজে হচ্ছে সকাল 11টা। এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। তারপরে দেখো আমি সর্ষের তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। এটা যতক্ষণ না একটু বেশ কালচে কালচে ভাব আসে ততক্ষণ অবধি ভাজবো। তার আগে আমি তোমার মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তোমার পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে। তারপরে আমি এখানে তোমার চলে এসেছি শুকনো লঙ্কাটা ভাজতে। শুকনো লঙ্কাটা যতক্ষণ না তোমার কালচে কালচে রং আসছে ভাজতেই থাকবো। আর এটাকে কিন্তু তোমার বোটা ছাড়াবো না, যাতে তেলটা ভেতরে না ঢোকে, তার জন্য বোটা ছাড়াইনি লঙ্কার। তারপরে দেখো ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার রসুন, কয়েক কোয়া রসুন। এটাকেও পুরো তোমার লালচে লালচে করে ভাজবো যতক্ষণ না ভাজা হয়। তারপরে ওই একই তেলের মধ্যে ভাজবো হচ্ছে পেঁয়াজটা বাদামি বাদামি করে ভাজবো। তারপরে ভেজে ওটাকে উঠিয়ে রাখবো। উঠিয়ে সব কিছু বেশ একসাথে মাখবো। মানে খেতে যা দারুণ হয়েছিল না গো! গরম গরম ভাত দিয়ে খেয়েছিলাম, অপূর্ব লেগেছে খেতে। তারপর দেখো অল্প একটু তেল রয়েছে, তোমার আর তেল দিতে লাগবেও না। তেল না থাকলেও ওটা কোনো অসুবিধা ছিল না। তোমার টমেটোটা এমনিতেই ভাপেই তোমার নরম হয়ে যাবে। তো সব দিয়ে একদম মাখবো। লাস্টে তোমার একটু ধনেপাতা কুচিও দেবো। তোমরা দেখতেই পাবে। আমি শুধু না একটা জিনিস আমার একদম, আমি কি জানি না আমি কি করে ভুলে গেলাম। আমি নিজে এত লঙ্কা খাই, ঝাল খাই। আমি তোমার লঙ্কা কুচি দিতে আমার খেয়াল ছিল না। তো যাই হোক, এখানে শুকনো লঙ্কা তো আমি দিয়েইছিলাম। ওই জন্য হয়তো আমার আরও খেয়াল ছিল না, জানো তো? তো যাই হোক, এটা না আমি তোমার অনেকের মুখে শুনেছি যে ডাল ভর্তা খেতে খুব ভালো লাগে। তো আমি ইউটিউবে সার্চ করলাম, দেখলাম। তো দেখলাম যে একদম পুরো ঘরোয়া রান্না, ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমার সব হয়ে যায়। তো যেই দেখলাম অমনি দেখি তাহলে আজকেই বানাই। তো আজকে তাহলে আমি এইসবই খাবো, এই সেদ্ধ সেই সেদ্ধ এসব দিয়ে, ভর্তা ফর্তা সব। তো দেখো সব কিছু দিয়ে মেখে আমি লাস্টে একটু আবার সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। লাস্টে একদম পুরো একটা ধনেপাতার কুচি, মানে জাস্ট ফাটাফাটি তোমার ফিনিশিংটা। আর মানে খেতেও অসম লেগেছিল। আমি বলবো তোমরাও ঘরে ট্রাই করে খেও, খুব ভালো লাগবে। স্নান টান করে চলে এসেছি একদম রান্না বান্না সেরে। আজকে রান্না খুব বেশি ঝামেলা ছিল না, তা সত্ত্বেও আর কি মানে টুকটাক তো একটু কাজ থাকেই রান্না সংক্রান্তই। তো যাই হোক, সব রান্না বান্না একদম সেরে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন খাবো। খাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। ওকে, চলো। ও আর মানে আরও অনেক কাজ আছে, যেটা হচ্ছে তোমার জামা কাপড় রয়েছে, প্রচুর জামা কাপড় ভাঁজ করতে হবে। দেখো কতগুলো জামা কাপড় রয়েছে, এই দেখো এই এত জামা কাপড় রয়েছে। এখন আমাকে এগুলো ভাঁজ করতে হবে। কখন করব জানি না। খাবো, খেয়ে যাব আইব্রো করতে। সাংঘাতিক অবস্থা হয়ে গেছে আমার আইব্রো করতে যাব। আইব্রো করে এসে তারপরে যদি একটু সময় থাকে তখন এই কাজগুলো সারবো। নয়তো যাব আজকে আমার এক বন্ধু তোমার অক্ষয় তৃতীয়ার দিনকে পার্লার খুলেছে, সেটা ওখানে যাব। ওখানে অনেক দিন ধরে যেতে বলছে, ও রেগে গেছে যায়নি বলে। তো আজকে না গেলেই নয়, আজকে যাবই। তো সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। যখন যাব ওখানে গিয়ে সবটাই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, এখন এতগুলো কাজ রয়েছে। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। ওকে, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, যেহেতু স্নান করে এসেছি আর থাকতে পারছি না। চলো। রয়েছে ভাত, রোজকার ব্যাপারই ভাত থাকবেই। আর রয়েছে আলু মাখা, আলু ভর্তা যাই বলো, ডাল ভর্তা। এটা আজকে ফার্স্ট টাইম করলাম, তোমরা দেখতেই পেলে, মানে তোমাদেরকে দেখিয়েছি এটা। আশা করছি খেতে খুব ভালো হবে। একটু টেস্ট করে দেখেছি, বেশ ভালোই হয়েছে। ভাত দিয়ে যাইটা কেমন লাগবে, ভালোই হবে বলো, মানে খেতে ভালোই লাগবে। আর রয়েছে মাছ ভাজা, আমার জন্য একটা ডিম সেদ্ধ, কারণ যেহেতু আজকে আমি খাবার ভিডিও করব তাই জন্য আমার একটা ডিম সেদ্ধ রেখেছি। রয়েছে চাটনি, খুব প্রিয় আমার একটা জিনিস, আমের চাটনি, একদম পুরো জেলি জেলি মতন। তো চলো, এই পেলে রান্নাগুলো তো খেয়ে নিই, বুঝলে তো? খেয়ে নিয়ে আসছি, বিকেলের দিকে আসবো, একদম যখন বেরোবো যখন তখন আসবো। এখন টাটা। ফুল রেডি আমার যাওয়ার জন্য, মানে আমি যাওয়ার জন্য আমার বন্ধুর পার্লার দেখতে। এই দেখো, ঠিক আছে, ওখানে গিয়ে আবার আসছি। ওকে, টাটা, সঙ্গে থাকো। বাইরে বৃষ্টি, তাই এখন আমরা আমার দোকানের সামনে এসে বসে আছি। আমি আর এই যে আমার চলার সাথী, পথ চলার সাথী।
বসে আছি। এ দেখো তোমরা হাতে কতটা বুঝতে পারছো জানি না, বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে। ঠিক বেরোনোর মুখটাতে বৃষ্টি শুরু হলো, এখন যাবো কী করে তাই ভাবছি। দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, দেখেছো? এখানটা কিছুক্ষণ বসে থেকে অপেক্ষা করি বৃষ্টি থামার। যদি বৃষ্টি থামে তো যাব, নইলে পরে এখান থেকে একটু টুকটাক আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে, নিয়ে ঠিয়ে বাড়ি। চলো সঙ্গে থাকো, কি যাই না যাই সবটাই আসছি তোমাদের সামনে নিয়ে, ঠিক আছে? সঙ্গে থাকো, আবার পরে দেখা হচ্ছে, টাটা। এই দেখো নামটা দেখা যাচ্ছে কি, ফ্যাশন ফরওয়ার্ড ফ্যামিলি স্যালন। এটা তোমার ব্যারাকপুরে 13 নম্বর গেটের ওখানে, যে তোমার ব্যারাকপুর গার্লস স্কুলটা ওখান দিয়ে এসে, এই যে ওখানে স্কুলটা, ব্যারাকপুর গার্লস স্কুলটা ঠিক ওখান দিয়ে এসে একদম এটা সামনেই আছে, পেয়ে যাবে। এই দেখো ফ্যাশন ফরওয়ার্ড ফ্যামিলি স্যালন। ঢুকছি, ওই দেখো আমার বন্ধু বসে আছে, এই যে ওনার, এই দেখো শর্মিষ্ঠা। ও হচ্ছে শুধু যে এখানকার ওনার তাও না, আমার একদম ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ড। আর একে তোমরা সবাই চেনোই, আমার বন্ধু রীতা। এই দেখো সবটা দেখাই। দেখো নতুনই সবে খুললো, অক্ষয় তৃতীয়ার দিনকেই ও এখানে উদ্বোধন করেছে, তোমাদেরকে আগেই বলছিলাম দুপুরবেলা ব্লগে। এই দেখো সুন্দর সাজিয়েছে এখানটা, সাজানো গোছানো। গল্প করছি, একটু আগে ফাঁকা হলাম, বলছি একটু আগেই এলাম, এইসব বসে এখন একটু গল্প করে একটু পরেই বেরিয়ে যাবো। চলো একটু গল্প করে নিই, পরে আবার আসছি, ঠিক আছে? প্রজাপতি নাও যদি স্বস্তিক নিতে চাও, পর্দাটা হবে না, ওই যে গোল রিং গুলো রয়েছে না প্লাস্টিকের, যে ছড়াচ্ছে, ছড়াতে পারছি না, ছড়াইলো যখনই গেটটা একটু বড় ওই আগেরটা যেরকম সিস্টেম ছিল ওরকমই করতে হবে। এস লাগবে না, রিং থাকবে তাহলে ফাইটটা একটু ছড়াই দিতে পেন্ডেন্ট। সব এসে গেছে ফুচকা খেতে, একজন ঘুগনি খাচ্ছে, তো ঘুগনিটা দেখা, ও টাকা দিইনি, আমরা ফুচকা খেয়েছি, আমাদের ফুচকুটাকে আমরা কিছু দিইনি। ফুচকা খাই, এখানে খাই, এটা রামদার ফুচকার দোকান, এই যে রামের দহি ফুচকা, এই যে রামদার ফুচকার দোকান। আমরা যখনই ফুচকা, আমি একটা জিনিস নিতে পারলাম না, শুধু ও খাচ্ছে ঘুগনি, এই যে ও ফুচকা খাবে না। হ্যাঁ এটা আমাদের শান্তিবাজার, এখান থেকে আমরা মাছ ফাছ কিনে থাকি। রাত্রের বাজার এখন খুব একটা বেশি নেই, সকালটা বেশি থাকে, একটু মাছ নেব, ঠিক আছে? মাছ টাছ নিয়ে নিই, তারপরে আসছি। খাবে চারটে বেশি দেবে, আর কোনো কথা কয় না, তাহলে দীঘার ঘুরতে নিয়ে যাওয়ার কথা তোমাকে নিয়ে যাবো না কিন্তু। তারপর ওখান থেকে তোমার চিংড়ি মাছ কিনলাম বাজার থেকে কালকের জন্য। তারপর দেখো এখানে তোমার চলে এসেছি বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে। তো আজকে ভাবলাম কি রাত্রিবেলা একটু চাউমিন করি, তো দাদুকে জিজ্ঞেস করলাম যে চাউমিন করবো, খাবে? তা দাদু বললো হ্যাঁ হ্যাঁ তুমি যা করবে, যা খাওয়াবে তাই খাবো, কোনো অসুবিধা নেই। তো আজকে যেহেতু সকালবেলা তোমরা দেখতেই পেলে যে ওই ভর্তা ফর্তা সেদ্ধ এইসবই আর কি খেয়েছি, তো ভাবলাম যে রাত্রিবেলা বেশি একটু জুত করে চাউমিন করি, তোমার আলু পেঁয়াজ ডিম টিম দিয়ে। তো বেশ অনেকদিন খাওয়াও হয় না চাউমিন, সময়ের অভাবে না করা হয়ে ওঠে না গো, রাত্রিবেলা এসে আর ইচ্ছা করে না তোমার কাজ ফাজ করে, তাই আজকে করলাম অনেকদিন পর, বেশ ভালো লাগলো খেতে। আর জানো তো আমি না তোমার সবসময় এর আগে যখন চাউমিন করতাম না, তোমার হলুদ ছাড়া করতাম, সাদা সাদা,
তো আজকে ভাবলাম যে সবসময় তো ওরকম করে তোমার হয়, তো আজকে ভাবলাম একটু তোমার হলুদ দিয়ে করি। তো হলুদ দিয়েও দেখলাম টেস্ট দারুণ, মানে হলুদ ছাড়া টেস্ট একরকম, আবার হলুদ দিয়ে টেস্ট একরকম, দুটো তোমার টেস্ট একরকম লাগে। তো দেখো এখন যেটা ভাজছি না তোমার ডিম আলু যেটাকে বলে তোমার ডিম ভুজিয়া, তো এটা না তোমার রুটি দিয়ে বলো গরম ভাত দিয়েও বলো খেতে কিন্তু হেভি লাগে। তোমরাও ট্রাই করে দেখো, তোমাদেরও মানে দারুণ লাগবে খেতে। তো আমি তো একের সময় ওরকম খাই। আজকে যখন করছিলাম ভাবছিলাম যে যদি একটু ভাত থাকতো, ভাত ছিল না, মানে ভাত মানে একদম পুরো যা হয়েছে। এখন যেহেতু জানি যে রাত্রিবেলা এসব কিছু খাবো না, অন্য কিছুই খাবো, মানে চাউমিন খাবো ঠিক ছিল না, কিন্তু অন্য কিছু খাবো, তাই জন্য আর ভাত তোমার সেরকম ভাবে ছিল না। কিন্তু ভাত থাকলে বলছি একটু ভাত দিয়ে মেখে খাই, এরকম এতটাই দেখতে ভালো লাগছিল, বেশ খেতে ইচ্ছা করছিল। তো দেখো যাই হোক, তো আজকে যদি চাউমিন করব, তো সেই ভাবনা নিয়েই দেখো তারপর পুরো চাউমিনটাও দিয়ে দিলাম। ওটা যে তোমার ভাজা ভাজা হয়ে গেল। আর খেতে সত্যি কথা বলতে অসম খেতে হয়েছিল গো। আগে না খুব একটা আমরা চাউমিন হাতে ভালো হতো না, জানো তো। তারপরে ট্রাই করতে করতে হতে হতে না এখন বেশ সুন্দর ঝরঝরা হয়, মানে একটার সাথে একটা পুরো আলগা আলগা থাকে, কোনোটার সাথে কোনোটা পুরো লেগে থাকে না। দারুণ খেতে হয়েছিল। আর আমি না চাউমিনে কোনো সস ফস স্যালাড কিচ্ছু ভাল লাগে না খেতে, শুধু একটু অল্প করে সোয়া সসটা দিয়েছিলাম। আর তোমার আর এছাড়া কিচ্ছু না, মানে কোনো টমেটো সস না, শসা কুচি পেঁয়াজ কুচি কিচ্ছু না, মানে একদম সাদামাটা, খেতেও দারুণ হয়েছিল। তারপর দেখো তোমার দাদুকেও দিয়ে দিলাম, এই দেখো এটা দাদুর বেড়ে নিলাম, আর তারপরে এটা আমার নিয়ে বসে পড়েছি। তো দেখতেই পেলে আমার খাবারটা বেড়ে নিয়েছি, দাদুকেও দিয়ে দিয়েছি, এখন আমারটা নিয়ে বসবো। এটা আবার তোমরা এখন মুখে জল দেখছো, এটা কিন্তু তোমার খুব ঘাম ভেবো না, এটা কিন্তু মুখের জল, হ্যাঁ ঘাম ভেবো না কিন্তু। রান্নাবান্না সেরে মুখে জল ঠল দিয়ে এবার আরাম করে ফ্যানের তলায় খেতে বসবো। তার আগে ভিডিওটা শেষ করতে এলাম, কারণ ভিডিওটা যদি রাত্রিবেলা খাওয়ার পর যদি শেষ করি না, অনেকটা লম্বা হয়ে যাবে, দেরিও হয়ে যাবে, আর আমার শরীরটাও ভালো লাগছে না গো, সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে। তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।